সাবান অথবা হুইল পাউডার, এটা একটা মেসাল দিলাম আর কি, উদাহরণ। ঠিক এই সমাজে যত জাহেলিয়াত আছে, এই জাহেলিয়াত দূর করার উপকরণ হচ্ছে কোরআন এবং হাদিস। কথা বুঝেছেন? সমাজের জাহেলিয়াত দূর করতে গেলে ইসলামী চর্চা, ইসলামী জ্ঞান, ইমানি চেতনা, ইসলামী মূল্যবোধ আমাদেরকে জাগ্রত করতে হবে। আগে ওহির জ্ঞানটা আমাদের দরকার, ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আগে দরকার। আগে আল্লাহ সালাত আদায় করতে বলেন, সিয়াম পালন করতে বলেন, হজ করতে বলেন, আল্লাহর ইবাদত করতে বলেন। আগে ডাক্তার হতে বলেন, আগে ইঞ্জিনিয়ার হতে বলেন, আগে সচিব হতে বলেন। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে প্রথম যেই নির্দেশ এসেছে সেটা হলো ইকরা। কি মানে? পড়ো, তুমি পড়াশোনা করো। আল্লাহ সরাসরি বলেননি আমার যারা ইবাদত করবে না তাদেরকে জাহান্নামে দিয়ে দিব, আগে সরাসরি এই কথা নয়। আগে কথা হচ্ছে যে ইবাদত করার পূর্বে ওই ইবাদতের ইলম, বিদ্যাটা অর্জন করো। কি অর্জন করতে হবে? বিদ্যা। প্রথমেই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা পড়াশোনা করো, ইলম, বিদ্যা অর্জন করো। কেননা বিদ্যা ছাড়া আপনি দুনিয়াতে কিছুই করতে পারবেন না। এই জন্য মূর্খ ব্যক্তি পদে পদে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, তো সালাত আদায়ের পূর্বে সালাতটা শিখে নিতে হবে না? সালাত আদায় করতে যদি না শিখেন তো সালাত আদায় করবেন কি করে? আপনি এক গ্লাস পানি পান করবেন, যে পানি যে পান করবেন, এই পানি পান করতেও বিদ্যার আগে প্রয়োজন। এক গ্লাস পানি পান করবেন কিভাবে তার ব্যাপারে বিদ্যা আছে, ইলম আছে, জানেন? এখন আপনি যদি না জানেন তাহলে আপনি এক গ্লাস পানি পান করতে শিখবেন না। আজকে আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কষ্ট করে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন। আপনার ছেলেকে জাতিগত বিদ্যায় শিক্ষিত করে কি লাভ? সে যদি কোরআন হাদিসের বিদ্যাটা যদি না জানে তাহলে ওই শিক্ষার কোনো লাভ নেই, মূল্য নেই। আগে শিখতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান। যারা কোরআন হাদিসকে বাদ দিয়ে দুনিয়াবী শিক্ষা অর্জনের পিছনে ছুটছে, শুধু দুনিয়াবী শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করা হারাম। কি বললাম? কারণ আগে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে তুমি তোমার প্রতিপালকের নামে পড়াশোনা করো, অর্থাৎ কোরআন হাদিস, তারপরে অন্য বিদ্যা। কোরআন হাদিসের বিদ্যা ছাড়া পৃথিবীতে যত বিদ্যা আছে এগুলি বিদ্যা নয়, এগুলি ভ্রান্ত, এগুলি ভুয়া বিদ্যা। এই বিদ্যা দিয়ে কিছু হবে না। দুনিয়াতে সাময়িক কিছু চলতে পারবেন, কিন্তু এই বিদ্যা দিয়ে আপনি পরকাল পাড়ি দিতে পারবেন না। পরকাল পাড়ি দিতে গেলে কোরআন হাদিসের বিদ্যা লাগবে, বিদ্যাই লাগবে, তাহলেই আপনি পরকাল পাড়ি দিতে পারবেন। আসল বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসে। আপনি বলেন আমার ছেলেটা অনেক ডিগ্রি অর্জন করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, আমার ছেলেটা আইনজীবী হয়েছে, সচিব হয়েছে, আমার ছেলেটা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এই ডিগ্রি দিয়ে কি লাভ যদি সে অজু শিখতে না জানে, যে অজু শিখেনি, যে সালাত আদায় করতে জানে না, সে ভাত খেতে জানে না, সে ঘুমাতে জানে না, সে পেশাব পায়খানা করতে শিখেনি, সে পোশাক গায়ে দিতে শিখেনি। এগুলি কোথায় শিখবে? স্কুল কলেজ এগুলি শেখায়? সালাত কিভাবে আদায় করা লাগে এটা কোথায়? হাদিস। তো আপনার ছেলেকে আপনি বিশেষ ক্যাডার আগে বানালেন কেন? আগে সালাত শিক্ষা দেওয়া লাগতো, আগে অজু করার শিক্ষা দেওয়া লাগতো। এক গ্লাস পানি কিভাবে পান করতে হয়? আপনি বলছেন আমার ছেলে খুব শিক্ষিত, খুব বড় ডিগ্রি নিয়েছে, বিসিএস ক্যাডার, কিন্তু এক গ্লাস পানি পান করতে পারবে না। এক গ্লাস পান করতে কয়টা বিদ্যা লাগে? না, গণেন তো দেখি। এক, ডান হাতে ধরতে হবে, গণেন হাত, ডান হাত। দুই, বসে,
3 নম্বর বিল্লাহ, 4 নম্বর 3 নিঃশ্বাসে। এটা 3 নম্বর হলো নাকি? 4। 5 নম্বর গ্লাসে ফু দেওয়া যাবে না, পানপাত্রে ফু দেওয়া নিষেধ। 6 নম্বর যেই পাত্রে পান করছেন সেটা সোনার ওপার হওয়া যাবে না, স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানি পান করা হারাম। কি হারাম। 7 নম্বর খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। কয়টা হবে? 7টা। আরো একটা আছে মনে হয়, ওটা আমার স্মরণ হচ্ছে না। তো মোটামুটি 7টা হলেও হয়। কয়টা বিধান? গ্লাস নিয়ে আপনি সেটা স্বর্ণ রৌপ্যের হওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম। কেউ যদি স্বর্ণের পাত্রে পানি পান করে সে যেন পেটে আগুন ঢুকালো জাহান্নামে। বুখারী মুসলিমের হাদিস। তাহলে এটাও একটা বিধান। 3 শ্বাসে পান করুন এবং গ্লাসের ভিতরে ফু দেওয়া যাবে না। কেন ফু যাবে না? বড় বিজ্ঞানীরা বলে যে মানুষটা ছেড়ে দেয় সেটা লন্ডাই, আর যেটা গ্রহণ সেটা কি অক্সিজেন। আমি যেটা ছেড়ে দিচ্ছি সেটা তো কার্বন ডাই অক্সাইড, এটা বিষ, পানির সাথে মিশে যাবে। কথা কি বুঝেছেন? 3 ঢুকে 3 নিঃশ্বাসে পান করবেন, এটাও হাদিস আছে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে গ্লাসে তোমরা ফু দিও না, এটাও একটা বিধান। তাহলে মোটামুটি কয়টা বিধান লাগলো? 7টা। তো এই যে বিধানটা যদি না জানেন তাহলে আপনি পানি পান করতে জানেন না। গরুও তো পানি খায়, তাই না? কিছু বুঝেননি মনে হয়। ছাগল গরু পানি খায় না, তো আপনি বিশেষ ক্যাডার হয়ে কি হলেন? আপনি বাম হাত দিয়ে খালেন, বিসমিল্লাহ বললেন না, আবার দাঁড়িয়ে খেয়ে নিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কায়মান, তোমরা কোনো বস্তু দাঁড়িয়ে পান করবে না। ফামান নাসি আহাদুকুম ফালিয়াস্তাকি, যদি কেউ ভুলেও যদি দাঁড়িয়ে কিছু খেয়ে নেয় সে যেন বমন করে দেয়। কথা কি বুঝলেন? আর দেখেন, যত আর প্রচলিত বিদ্যায় যে যত বড় শিক্ষিত সে তত